বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান এর আলোর প্রতিফলন অংশ নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখন আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রে ফোকাস, দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে কি সম্পর্ক আছে, আমরা এই সম্পর্ক নিয়ে এখানে কথা বলবো। তো আমাদের এই সম্পর্কটি আসলে একটু ছবি ধরে আমরা একটু ইনশাল্লাহ দেখাই দিচ্ছি যে এখানে রিলেশনটা কি। প্রথমত ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করা হয়, এটি মনে রাখবা। আর বক্রতার ব্যাসার্ধকে প্রকাশ করা হয় হলো তোমার আর দ্বারা। যেহেতু আমাদের এখানে প্রমাণ পরীক্ষায় জন্য প্রয়োজন নেই, শুধু আমরা থিম আকারে এটি পড়াটা পড়বো, সেই কারণের জন্য এখানকার এই রিলেশনটি আমাদের এইভাবেই মনে রাখাটা জরুরি। এবং এটা অনেক সময় অঙ্কের জন্য প্রয়োজন হয় যে বক্রতার ব্যাসার্ধকে 2 দিয়ে ভাগ করলে ফোকাস দূরত্ব পাওয়া যায়। কথাটা আবার রিপিট বলতেছি, বক্রতার ব্যাসার্ধকে দেখো তো কত দিয়ে ভাগ করা হচ্ছে, 2 দিয়ে না? 2 দিয়ে ভাগ করলে এটি ফোকাস দূরত্ব পাওয়া যায়। অর্থাৎ এই কথাটির অর্থ হলো অবতল দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয়। এটুকুই আমাদের এখানকার মূল কথা। এবং যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, নৈবেত্তিক আসে, তাহলে এখান থেকে তোমরা অ্যান্সার ইনশাল্লাহ করতে পারবা। তো অ্যান্সার এলে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হলে 2টা প্রশ্ন আসবে, একটি হলো বক্রতার ব্যাসার্ধ আর ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক কি, এটা থেকে একটা প্রশ্ন আসবে। আরেকটি লাইন থেকে আসবে, সেটা হলো ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের কত অংশ। তো তোমাকে বলবে দ্বিগুণ অংশ, হাফ অংশ, 1/3 কি। এটা মনে থাকবে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, ফাইন। এখন আমরা এর পরবর্তী অংশ দেখব, উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রেও কিন্তু রিলেশন একই হয়। তোমাদের যদি কেউ বলে যে অবতল দর্পণ এরকম হলো, তাহলে উত্তল দর্পণেও কিন্তু সম্পর্ক ওটাই হবে। দেখো, ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, এবং এই কথাটা এখানে লেখাও আছে। সুতরাং আমরা লাস্টে যে অবস্থানটা দাঁড়ালো যে উত্তল এবং অবতল উভয় দর্পণের ক্ষেত্রেই তোমার ফোকাস দূরত্ব তার বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয়ে থাকে। এখন আমরা শিখবো হলো রশ্মি আঁকানোর নিয়ম। এই রশ্মি কিভাবে অঙ্কন করতে হয় এই ছবি অঙ্কনের জন্য। আমি এটা তোমাদের একেবারে সরাসরি হোয়াইট বোর্ড থেকে দেখাই দিচ্ছি। তোমরা একটু সবাই মনোযোগ দিয়ে দেখো, খুবই সহজ নিয়ম। মাত্র 3টা রশ্মি আঁকাতে হবে আমাদের। আমাদের মূলত অবতল দর্পণের ছবির প্রয়োজন হয়, উত্তল দর্পণে খুব একটা ছবি লাগে না। সেই কারণে আমি তোমাদের অবতল দর্পণের ছবিটাই ফার্স্ট দেখাই দিচ্ছি। এটা এরকম, আমরা এখানে একটা অবতল দর্পণ আঁকায় নিচ্ছি। পেছনে যথারীতি পাড়া দিতে হবে। ছেলেমেয়েরা কিন্তু যে ভুলটা সবচেয়ে বেশি করে সেটি হলো এই পাড়া দিতে ভুলে যায়। কারণ পেছনে পাড়া না দিলে এটি হবে কাচ ফলক, আর পাড়া দিলে হবে এটি দর্পণ বা আয়না। তারপরে আমরা দিব হলো এই যে মধ্যবিন্দু থেকে একদম মাঝামাঝি বিন্দু থেকে এখানে আঁকাবো প্রধান অক্ষ। এখন দেখো প্রধান অক্ষ, এটা আমরা একটু কালার চেঞ্জ করেই দেই, ভিন্ন কালার দেই। তো এই যে প্রধান অক্ষ আমি এখানে আঁকাই দিলাম। এই প্রধান অক্ষ আঁকানোর পর এখানে ছবি অঙ্কনের জন্য আমার 3টা রেখা লাগে। তো প্রথমে আগে আমরা একটা ছবিটা দেই। ছবি কোনটা? ধরো ছবি হলো তোমার এটা, এটা হলো আমার বস্তু। তাহলে বস্তু যদি এটা হয়, আমাদের একটু প্রতিবিম্ব ইয়েটা আমি একটু চেঞ্জ করে নেই। আচ্ছা, তাহলে এটা প্রথম ছবি যেটা অঙ্কন করতে হবে সেটি হলো, আমি কালার চেঞ্জ করে করে দেখাচ্ছি। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আঁকাতে হবে এবং এটি গমন করবে হলো তোমার ফোকাস দিয়ে। এটা একটা নিয়ম। তাহলে নিয়মটা
আমি আবার এগেইন বলতেছি, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আঁকাবো এবং সেই রশ্মিটা গমন করবে কোন দিক দিয়ে? প্রধান ফোকাস দিয়ে। এই প্রধান ফোকাস দিয়ে গমন করবে। প্রধান ফোকাস দিয়ে যাওয়ার ফলে আমরা এই বিন্দুটার নাম দেব হলো এফ বিন্দু। আচ্ছা, এখন তোমরা নিজেরা একটু বেসিক থেকে আমাকে বলো যে আমি যদি এখানে ঠিক বিপরীত কাজটা করি, অর্থাৎ এই যে প্রধান ফোকাস দিয়ে যদি কোনো রশ্মি পার করি, তাহলে তার যাওয়ার রাস্তা কি? এটা হবে না এই যে প্রধান অক্ষ বরাবর উল্টো দিকে চলে যাবে না? হ্যাঁ স্যার। সবাই কি এটা বুঝতে পারছো? ইউসুফ, কুলসুম? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, তাহলে কি আমাদের একসাথেই গেলো দুইটা নিয়ম হলো। তা নিয়ম দুটো কি কি? প্রধান অক্ষের সমান্তরাল আসলো, সেটা ফোকাস দিয়ে গমন করলো। তারপরে নিয়মটা কি? ফোকাস দিয়ে যদি কোনো রশ্মি আসে, তাহলে সেটি আবার প্রধান অক্ষের সমান্তরাল যাবে। তার মানে আমি যে পথ দিয়ে যাচ্ছি ওই পথেই আমাকে ফেরত আসতে হবে। আমার কিন্তু পথ আর ভিন্ন নাই, আছে? দেখো তো ভালো করে, আবার ওই পথ দিয়ে ফেরত আসা লাগবে। তাহলে আমাদের একসাথে গেল দুইটা নিয়ম হয়ে গেল। এইরকম আরেকটা নিয়ম আছে, সেটি হলো প্রধান অক্ষ বরাবর মনে করে আসলো, ওটা যে পথে আসে সেই পথেই ফেরত চলে যায়। এই আসা যাওয়া এদের ওই পথেই, যে পথে আসবে সেই পথে ফেরত যাবে। তাহলে আমাদের রুলস হলো, তাহলে একটা কি, এই প্রধান অক্ষের সমান্তরালের রুলস, কথা বুঝছো কি? এই প্রধান অক্ষের সমান্তরালের রুলস, আর একটা হলো কি প্রধান অক্ষ বরাবর রুলস। দুইটা রুলসের ক্ষেত্রে কি একই নিয়ম না? ভালো করে দেখো তো, যে এরা যে পথে আসে সেই পথেই চলে যায়। তো এখন 3 নম্বর রেখাটা, 3 নম্বর রেখাটা যাবে হলো তির্যক রেখা বরাবর। এই তির্যক রেখা কোন দিক দিয়ে যাবে আমি এটা দেখাচ্ছি। এই তির্যক রেখাটার যাওয়ার রাস্তা হলো দুটা, একটা হলো ফোকাস বিন্দু দিয়ে, এই বিন্দু দিয়ে যেতে পারে, এই বিন্দুতে যেতে পারে। তো এই বিন্দুতে গেলে কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল চলে যাবে। এটা একটা হতে পারে। আরেকটা দিয়ে যেতে পারে, মনে করো যদি এটা বক্রতার ব্যাসার্ধ হয়, এই বিন্দুটা ধরো বক্রতার ব্যাসার্ধ এটা, তাহলে এটা বক্রতার ব্যাসার্ধেও যেতে পারে। অর্থাৎ এটা এই দিক দিয়ে যাওয়া আসা করতে পারে, এই যে বক্রতার ব্যাসার্ধ দিয়েও এটা যেতে পারে। তো বক্রতার ব্যাসার্ধ দিয়ে দেওয়ার একটা সুবিধা আছে, কিন্তু সেই সুবিধাটা হলো যে এটা যে পথে আসবে সেই পথেই ফেরত যাবে। এই মোট মিলে 3টা রেখা আঁকানো হয়। তাহলে আমি এটা আবার এগেইন দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। প্রথমে আমি দর্পণ আঁকায় নিলাম, দর্পণের পেছনে পাড়া লাগাই দিলাম, দর্পণের পেছনে পাড়া লাগাই দিলাম, দেওয়ার পরে এখানে প্রধান অক্ষ আঁকায় দিলাম, এটা হলো প্রধান অক্ষ। তারপরে এখানে একটা বস্তু নিলাম, বস্তু নিয়ে আমরা যদি ছবি অঙ্কন করি, তাহলে আমার রেখা হতে হবে 3টা, খুব ভালো করে মনে রাখো। তার একটা রেখা আমি একটু সহজ করেই দেই, সেটি হলো তোমার এই প্রধান অক্ষ বরাবর যাবে। বলতো এটা কোন দিক দিয়ে ফিরে যাবে? প্রধান অক্ষ বরাবর আসলে কোন দিক দিয়ে চলে যাবে? ইউসুফ, কুলসুম, কোন দিক দিয়ে ফেরত যাবে? ফিরে যাবে স্যার। ওই একই পথ দিয়ে ফিরে যাবে না? হ্যাঁ স্যার। কথা বলা শেষ হলেই মিউট করে দিবা। আচ্ছা ঠিক আছে, তাহলে একই পথ দিয়ে ফেরত যাবে। কি ইউসুফ, বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার। আচ্ছা, একই পথ দিয়ে ফিরে যাবে। আরেকটা নিয়ম আছে, যদি এটা বক্রতার কেন্দ্র হয়, এটা হলো বক্রতার কেন্দ্র যদি হয়, তাহলে সেটার ক্ষেত্রেও নিয়ম হলো এটা যে পথ দিয়ে আসবে ওইটা ওই পথ দিয়ে ফেরত চলে যাবে, ওটা আর কোনো পথ দিয়ে যাবে না, ওটা ওই পথ দিয়ে চলে যাবে। তাহলে আমাদের
প্রধান অক্ষ দিয়ে আসুক আর বক্রতার কেন্দ্র দিয়ে আসুক, সকল ক্ষেত্রে বক্রতার কেন্দ্রকে সিধা দেখাচ্ছি, সকল ক্ষেত্রেই রেখা যে পথে আসবে সেই পথে চলে যাবে। এটা সবার কাছে কি ক্লিয়ার? এখন 3 নম্বর রেখা, দুইটা রেখা কিন্তু হয়েছে, একটা প্রধান অক্ষ বরাবর, একটা বক্রতার কেন্দ্র বরাবর। তাহলে দুটেরই রুলস কিন্তু এটা, যে পথে আসে সেই পথেই চলে যায়। 3 নম্বর নিয়মটা আমি সেটাই প্রথম দেখাইছিলাম তোমাদের, সেটা এখানে দেখাচ্ছি। সেটি হলো যে প্রধান অক্ষের সমান্তরাল আসবে এবং সেটা কোন বিন্দুতে যাবে বলো? প্রধান অক্ষের সমান্তরাল আসলে কোন বিন্দুতে যায়? ভুলে গেছো? একটু আগে তো পড়ালাম, ফোকাস বিন্দুতে যায়। মনে থাকবে কি? একটু একটু আমার সাথে শেয়ার করো। প্রধান অক্ষের সমান্তরাল হলে কোন বিন্দুতে যাবে? ফোকাস বিন্দুতে। তাহলে আর উল্টোটা কি হবে? যদি ফোকাসে যদি কোনো রশ্মি আসে তাহলে সেটা কোন দিক দিয়ে যাবে? ফোকাস বিন্দু দিয়ে। আর পারিচ্ছ না, ওই একই পদ্ধতিতে যাবে, আবার ওই যে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে চলে যাবে। আমি তো বারবারই তোমাদের বলতেছি, সবগুলো রশ্মির যাওয়া আসার পথ একই, যে পথে আসবি ওই পথেই উল্টো দিকে চলে যাবে। এখন কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি সর্বশেষ আবার লাস্ট একবার বলে দিচ্ছি, দুটো নিয়ম তো এক লাইনে এক কথায় মনে থাকবে। 1 নম্বর দেখো, সেটা হলো প্রধান অক্ষ বরাবর গেলে যে পথে যাবে, এটা যে পথ দিয়ে যাবে আবার ওই পথেই ফেরত চলে আসবে, 1। 2 নম্বর হলো বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যাবে, ওটা ওই পথেই ফেরত আসবে, 2। এই দুটার তো আর কোনো সমস্যাই নাই, যে পথে যাবে ওই পথেই আসবে। 3 নম্বরটার কথা বলা হচ্ছে যে প্রধান অক্ষের সমান্তরালে যদি যায় তাহলে সেটি ফোকাস দিয়ে গমন করবে, এই যে ফোকাস দিয়ে চলে গেল। এখন আবার বলা হচ্ছে যদি উল্টোটা বলা হয় যে তুমি এখন ফোকাস দিয়ে তুমি রশ্মিকে পার করে দাও, ফোকাস দিয়ে রশ্মি পার করে দিলে এটা কোন দিক দিয়ে যাবে? প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে, কারণ ফোকাসের যাওয়ার পথ ওই একটাই, প্রধান অক্ষের সমান্তরাল। প্রধান অক্ষের সমান্তরালের পথ যাওয়ার পথ একটাই, সেটা প্রধান ওই ফোকাস দিয়ে। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল, এই ভাষাটা মনে রাখো, প্রধান অক্ষের কি সমান্তরাল। এই প্রধান অক্ষের সমান্তরালের যাওয়ার পথ কোনটা, কি বিন্দুতে যাবে বলো? ফোকাস বিন্দু। সবার কাছে কি এটি ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমি এটা ক্লোজ করে দিলাম।